নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 10ই সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 24শে ভাদ্র 1432 বুধবার। সূর্যোদয় ভোর 5:25, সূর্যাস্ত সন্ধে 5:42। তিথি শুক্লা তৃতীয়া, হিন্দি বিক্রম সম্বত আশ্বিন 2082, থাকবে সন্ধ্যা 6:23 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী। আগামীকাল নষ্টাচন্দ্র দেখা উচিত না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু পরে বলছি। অর্থাৎ আগামীকালের চন্দ্র দেখলে আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, কিন্তু কখন, কটার থেকে কটা পর্যন্ত সেটা জানবার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, রেবতী নক্ষত্র, দেবগণ, হস্তিজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি দ, চ, ঝ অথবা য দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু বিকেল 4:03 পর যাদের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রবর্ণ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঘটকজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি অ অথবা ল দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ, শিশুর নামকরণ, নবসূর্য উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শান্তি সস্থায়ন, ঔষধকরণ, ঔষধ সেবন, বাহন ক্রয় বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়, পুণ্যাহ, বিপন্নারম্ভ, হলক প্রবাহ, ধান্য স্থাপন, ধান্যচ্ছেদন, ধন্যরোপণ, বৃক্ষাদিরোপণ, বীজ বপন, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাণিজ্য আরম্ভ, ঋণ দান, ঋণ গ্রহণ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, আগামীকাল নষ্টাচন্দ্র সন্ধে 7:28 থেকে পরশুদিন বেলা 8:50 মধ্যে চাঁদ না দেখাই ভালো। পণ্ডিতগণের মতে বলা হয় এই চাঁদকে নষ্টাচন্দ্র, অর্থাৎ এই চাঁদ দেখলে আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটবার সম্ভাবনা থাকে অধিক। এই চাঁদ দর্শন করবার পর আপনাকে গঙ্গা স্নান করতে হয়, নানা রকম মন্ত্র জপ করতে হয়, ইত্যাদি ইত্যাদি দেয়া রয়েছে। কিন্তু আমি বলবো, যদি আপনি আগামীকাল সন্ধ্যের পর আকাশের দিকে না তাকান, যদি চাঁদ না দেখেন, তাহলে ক্ষতিটা কি? তাহলে আপনারা কিছু করতে হবে না। তাই আবার বলছি বন্ধু, হাত জোর করে বলছি, আপনারা আগামীকাল সন্ধে 7:28 থেকে পরশুদিন বেলা 8:50 মধ্যে কোনোভাবেই চাঁদ দেখবেন না। আর যদি দেখে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে স্নান করবেন। নানা রকম মন্ত্র ব্যাপার আছে, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কি মন্ত্র জপ করতে হয়। যাই হোক বন্ধু, আমি অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সে আশা পূর্ণ হয় না। মানুষ কিন্তু কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে টাইম চেয়ে নেয় যে কোন সময় সন্তানের জন্ম, মানে সিজার করিয়ে বেবিটাকে প্রসব করালে তাহলে সে সৌভাগ্যবান হবে। জ্যোতিষও বলে দেয় শুভ সময়টা, কিন্তু তা সত্ত্বেও কিচ্ছু হয় না। আমরা ভালো স্কুলে পড়াই, ভালো সমাজে নিয়ে যাই, কিন্তু আমাদের মনের মতন হয়। তার কারণটা হচ্ছে আমাদের গোড়ায় গলত থেকে যায়। বন্ধু, ভ্রূণের জন্ম দেওয়ার আগে, ভ্রূণটা যখন জন্ম হচ্ছে তার আগে আপনাকে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যাওয়া উচিত। যারা নতুন বিয়ে করেছেন, এই মুহূর্তে বাচ্চা চাইছেন, তারা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান। তবে মাথায় রাখবেন, এর জন্যে কোনো প্রতিকারের প্রয়োজন পড়বে না আপনাকে। এবং হাত, পা, মুখ, কাঠ, টিয়া পাখি, নাম ইত্যাদির দ্বারা যারা বিচার করবে তাদের কাছে যাবেন না, কারণ তারা জ্যোতিষ নামের কলঙ্ক। হ্যাঁ বন্ধু, আমি বলছি, তার কারণটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ অঙ্কের উপর ডিপেন্ড করছে। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মকালীন
নক্ষত্রের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা যায় হাত পা মুখ ইত্যাদি দেখে। এর জন্য প্রয়োজন 6টা তথ্য। সেটা হচ্ছে ব্যক্তির জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এই দিয়ে বিচার করলে টোটাল জিনিসটা বেরিয়ে যায়, এবং তার উপরেই বিচার করে আপনাকে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞ আপনার বাড়ির কাছে যারা আছে, অনেক ভালো জ্যোতিষ আছে সত্যিকারের, যারা পড়াশোনা করেছে, এমন লোক বহু আছে, তাদের কাছে যান, তাদের কাছে যে জানুন কোন সময় মিলিত হলে আপনার শিশুর ভ্রূণটি জন্ম হবে এবং সত্যিকারের সে সৌভাগ্যবান হবে। তারপর সে যখন পরিপুষ্ট হবে তখন কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আপনি ডেলিভারির টাইমটা জেনে নিন, কোন সময় সিজার করে ডেলিভারি করালে আমার সন্তানটি সত্যি সত্যি আমার মনের মতন হবে, বুদ্ধিমান, সুস্বাস্থ্যবান এবং বংশের নাম উজ্জ্বল করে হতে পারে। বিশেষ প্রয়োজনে আপনি স্ক্রিন নাম্বার দেওয়া ফোন করে আমার কাছে আসতে পারেন, আমি বলে দেবো। আর না হলে আপনার বাড়ির কাছে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে জেনে নিন। যাই হোক, আবার বলছি বন্ধু, আগামীকাল সন্ধে 7:28 থেকে পরশুদিন বেলা 8:50 মধ্যে কোনোভাবেই চাঁদ দেখবেন না, তাহলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় মা।